প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। এইবার আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্স থেকে ঘুরে আসি। আমাদের প্রায় কোয়েশ্চেন হিসেবে আমাদের প্রায় আসে হচ্ছে কি ভার্ব, এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রচুর আসে। যেমন হি ইজ কল্ড আ জিনিয়াস। এবার প্রচুর কোশ্চেনে এই কোশ্চেনটা এসেছিল যে এটা কি ভার্ব। এখন এই ভার্বগুলো জানার জন্য জাস্ট তোমরা তো ম্যাথমেটিক্সে সবাই পারদর্শী, ওকে, যেটা করবা সেটা হচ্ছে আমরা এইবার ম্যাথে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা ছোটবেলায় ম্যাথ করতাম যখন, তখন কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ, ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা এইভাবে কিন্তু ম্যাথমেটিক্স করেছি। বাম পক্ষ সমান ডান পক্ষ একটু ছোট্ট করে পাশে লিখে রাখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ এই প্রসেসে ভার বের করা যায়, ওকে। আমরা তো মূলত ম্যাথমেটিক্স স্টাইলে দেখা যাচ্ছে ম্যাথে তোমরা হচ্ছে বাম পক্ষ বা ডান পক্ষ পড়ছো, বাট আজকে ইংরেজিতে বাম পক্ষ বা ডান পক্ষ দিয়ে পড়াবো, ওকে। একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, এই ট্রিক্সে তোমার ভার বের হয়ে যাবে। যেমন অনেকেই হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট দিয়ে ভার বের করে, বাট একটা ছোট্ট শর্টকাট টেকনিকে তুমি ভার বের করলে তোমার খুব সহজে ভার্বগুলো বের হয়ে যাবে যে কি ভার্ব, ওকে। সবাই একটু লিখে ফেলো বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রত্যেকে কমেন্টে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ, কমেন্টে লিখে ফেলো বাম পক্ষ সমান ডান পক্ষ, ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ, ওকে, একটু কমেন্টে লিখে ফেলো, ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এত অধৈর্য হলে তো হবে না, ওকে। আমি তো বলেছিলাম যে নর্মাল হিসাবটা হচ্ছে এরকম যে আমাদের একটা টপিক যখন পড়াবো তখন ডিস্টার্ব করা যাবে না, এই হচ্ছে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, আর ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অ্যাডমিশন কোচিংয়ে আসার পর তুমি এই জিনিসগুলো মাহাত্ম বুঝবা, এর আগে বুঝবা না শিওর অনেকেই, হয়তোবা যেভাবে পড়াচ্ছে ইংলিশ তুমি ধরতেই পারবা না আসলে। মূলত একটা টপিক পড়ানোর পর দেখা গেল তুমি বুঝবাই না, একটা ব্যাপার, ওকে। যাই হোক, আমরা নর্মালি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে কমেন্টে সবাই বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে ফেলো প্রত্যেকেই, বাম পক্ষ সমান ডান পক্ষ, ইয়েস, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল হি ইজ কল্ড আ জিনিয়াস, ওকে। তাহলে বাম পক্ষ যদি আমরা ভার্বের আগেরটাকে ধরি, ডান পক্ষ ভার্বের পরেরটাকে যদি ধরো, তাহলে যদি এভাবে বলি যে হি ইজ আ জিনিয়াস, এবার এই কোশ্চেনে যদি বলি যে হি যে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু আবার জিনিয়াস, ওকে। তাহলে বাম পক্ষ সমান যদি ডান পক্ষ যদি সেম হয়, তার মানে যে ব্যক্তি হি সেই কিন্তু আবার জিনিয়াস। যদি বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তখন সবসময় মনে রাখবে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, ওকে। বাম পক্ষ সমান যদি ডান পক্ষ সেম হয় তাহলে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বলছি? বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। অনেকে কিন্তু কমপ্লিমেন্ট বা অবজেক্ট দিয়ে পড়াবে, জাস্ট লাগে না 30 সেকেন্ডে কোশ্চেন আনসার করার জন্য, ইট ইজ এনাফ, ওকে। তাহলে বাম পক্ষ মানে সাবজেক্টের আগে যে আছে, ডান পক্ষ মানে সাবজেক্টের পরে যে আছে মানে অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায়, এটা যদি সেম ব্যক্তি হয় তাহলে সেটা হবে হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে লিখে ফেলো বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ সেম হয়, একই হয়, তাহলে সেটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই প্রসেস কিন্তু কারো জানা নেই, ঠিক আছে। এই যে প্রসেসে কিন্তু কেউ পড়াবে না, দেখা যাবে যে তোমাকে কমপ্লিমেন্ট অবজেক্ট দিয়ে পড়াবে, কিন্তু আলটিমেটলি বিশ্বাস করো এগুলো 30 সেকেন্ডে ব্যাপক কাজে দেয়, ওকে। আমরা চলে আসবো এরপরে, পরেরটা হচ্ছে হি বিকাম এ পলিটিশিয়ান, ওকে। হি বিকাম এ পলিটিশিয়ান, খেয়াল করছো কি না? একটু আগে শেখালাম যদি বাম পক্ষ হচ্ছে সাবজেক্ট, ওকে, সমান সমান যদি ডান পক্ষ মানে ভার্বের পরে যে জায়গাটা, এটা যদি সেম ব্যক্তি হয় মানে বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ হয়, তাহলে সেই ভার্বের নাম হচ্ছে